দেরি। সন্তান চিৎকার করে উঠে বলছে যখন আসা লাগবে তখন আসবো, বেশি কথা বললে রাত্রে আসবোই না। আচ্ছা কেনা 200 টাকা দেন, 200 টাকা দেন চুল কাটবো। আরে চুল কাটতে 200 টাকা লাগে, 50 টাকা চুল কাটা হয়, ওইগুলো ফক্কর চক্কর চুল আমি কাটি না। আমি যে চুল কাটবো 200 টাকা লাগে। বাহ, 200 টাকা দিয়ে চুল কাটতে গেছে শিয়ালের ষাট, কুত্তার ষাট, বিজির ষাট, তিনতলা ষাট। ঢাকায় আমি দেখছি অনেক সময় কুত্তার ডায়রিয়া হয়। কুত্তার ডায়রিয়া হলে খোকসার পাতা খায়, দেখছেন আপনারা, গাছের পাতা খায়। কুত্তার ডায়রিয়া হয়েছে, লেজ গুলা সব ধুয়ে ভরে গেছিল। এরপরে রোদ উঠার পরে ডায়রিয়া ভালো হয়েছে, কিন্তু কুত্তা তো লেজ ধুতে পারে নাই। লেজ যখন শুকায় গেছে তখন ওই কুত্তার গুয়ের কারণে ওই লেজের পাশের লোম গুলা সব খাড়া খাড়া হয়ে গেছে। লেজ আবার উল্টায় গেছে, চারিদিকে খাড়া খাড়া লোম আর পিছন দিকে কোনো লোম নাই। আমি অনেক যুবককে দেখেছি কুত্তার ডায়রিয়া থেকে ভালো হওয়ার পরে লেজ বেঁকা হলে যেরকম হয়, টাকা দিয়ে ওরকম চুল কাটে। আপনাদের এলাকায় আছে ভাই? ওই লোক আবার ইসমাইল আলাইহিস সালামের ঘটনা শুনতেছে, ভালো করে বোঝো। আল্লাহ বলতেছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। এই দুনিয়ার মানুষ তার আল্লাহর বিধানের উপরে সবরকারী ছিলেন। আল্লাহ যা বলেছেন তারপর অটল চলছিল। নোয়াখালীর মুসলমান হুজুর আমরাও সবর করি, শরীরটা খারাপ, অসুখ, তমুক, তাও সবর করে আছি। আপনি যদি এই বুঝলেন সবর বুঝেন, সবরের 50% বুঝছেন, বাকি 50% বুঝেন নাই। সবরের দুইটা লেয়ার, একটা হচ্ছে সবরুল উলিয়া আর একটা হচ্ছে সবরুল সুগরা। সবরে উলিয়া মানে আল্লাহ রাব্বুল আমিনের বিধান, আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন হুদুদুল্লাহ। দুনিয়া একদিন হয়ে যেতে পারে, আপনি আল্লাহর বিধান কখনো ভায়োলেট করেন না, ওইটাই হচ্ছে আপনার আমার জন্য প্রকৃত সবর। আর বাকি যেইগুলা বলতেছেন এগুলা খুচরা সবর। আপনি হাজার পরিস্থিতির শিকার হন, আপনি সুদে টাকা নেন না, লেনদেন করেন না, হাজার পরিস্থিতির শিকার হন, নামাজ ছাড়েন না, হাজার পরিস্থিতির শিকার হন, আল্লাহর আইনের পক্ষ থেকে আপনি অন্যদিকে দৌড়াদৌড়ি করেন না, ওইটার নাম হচ্ছে প্রকৃত সবর। ঠিক কি না? মাহফিলে বলে জোরে ঠিক, জায়গা মতো যাই একটা বিড়ি আর এক কাপ দিয়ে ইমান বেচা ফালাই। 50 বছর এরকম মুসলমান দেখছি আমরা ভাই। এই জন্য আর বুড়া দেখলে আমাদের কোনো কাম না। আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ, ঠিক কিনা? আমরা দেখছি এই 17 বছরে আমরা বড় বড় লেকচার মারছিলেন, কিন্তু আমাদের মতো ইয়াংরা হাতে কলম খাতে খাতা ওই মানুষরা এই দেশের পরিবর্তনের জোয়ার এনেছে, ঠিক কিনা? ওই মানুষরা যদি প্রকৃত শপথ নেয়, ইনশাআল্লাহ প্রকৃত পরিবর্তনে বাংলাদেশে সম্ভব, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, আল্লাহ বলতেছেন 2 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ হচ্ছে আল্লাহর বিধানের উপরে সবরকারী হওয়া। ইকারি তো একটা মহিলা তোমাকে মেসেজ দিছে, গলে গেছে, গলে যাইয়া বিয়ের আগে বিএফ লাগায় হারাম সম্পর্কে পার হইয়া একবারে ক্যারিয়ার বরবাদ, আছে কিনা? দুনিয়া একদিক হতে পারে, আল্লাহর হুদুদ পার হব না, হারাম সম্পর্ক আমার সাথে থাকবে না, ঠিক কিনা? আগামী কয়দিন পর বিশ্ব বেহায়া দিবস, জানেন তো আপনারা? এটার জন্য প্রস্তুতি নিছেন তো? আপনারা কোনো প্রস্তুতি নেই। কেমন মুসলমান আপনার প্রস্তুতি থাকবে? এই বিশ্ব বেহায়া দিবসের সাথে যারা সম্পৃক্ত হবে তাদেরকে আমরা বয়কট করব, তারা আমার বন্ধুর তালিকায় থাকতে পারবে না, তারা আমার এলাকায় এরকম কোনো বেহায়াপনা করতে পারবে না। নোয়াখালী কোরআনের সারা দেশের প্রশিক্ষক জেলা। এক সময় নোয়াখালী কুমিল্লার আলেম না থাকলে, ইমাম না থাকলে, মক্তবের ওস্তাদ না থাকলে বাংলাদেশের মানুষ নিরক্ষর থাকতো। এটা কোরআনের মাদারল্যান্ড, ঠিক কিনা? ওই জায়গায় আপনি এইরকম বেহায়াপনা, বেলাল্লাপনা, সেইটার সাথে ইসলামের সম্পর্ক নেই। ওটা তো একটা লুপার কেলিয়া উৎসব ছিল। লুপার কেলিয়া ওইটা ছিল সেই প্রাচীন রোমানদের। তারা ওইটার দ্বারা মনে করতো তাদের রিজিক বাড়বে, তারা মনে করতো সন্তান তাদের স্ত্রীদের বেশি হবে, ফসল বাড়বে। ওইটা একটা উপাসনা ছিল। ওইটাকে পরবর্তীতে যেই লোক ছিল ও সোল, নাম পরিবর্তন করে পরবর্তীতে সে পরিবর্তিত হয়েছে পল। ওই পল আসার পরে 600 খ্রিস্টাব্দের দিকে ওইটাকে তারা পরবর্তীতে সেন্ট ভ্যালেন্টাইন তার একটা উৎসব করলো, যে তার পূজা আমরা করব। ওই সেন্ট ভ্যালেন্টাইনকে পরবর্তী প্রজন্ম বিশ্ব বেহায়া, বিশ্ব বাণিজ্য,
সাম্রাজ্যবাদ মুসলমানদের মধ্যে এই নোংরামি ছড়ায় দেওয়ার জন্য এখন এইটাকে একটা পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে বেহায়াপনা ছড়াইছে। তাদের পরিবার নাই, মুসলমানের পরিবার যেন নষ্ট হয়, এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রমোট করার জন্য কাছে আসার গল্প নাম দিয়ে মুসলমানদের মধ্যে নষ্টামি ছড়াতে চায়। আগামীর বাংলাদেশে এই সকল নষ্টামির কোনো জায়গা নাই, ঠিক কিনা? এই যারা ঠিক বলছেন আমার দায়িত্ব তত দূর পর্যন্ত না, এই কয়টা মানুষকে স্ট্রং হতে হবে। আমার ভাই, আমার বোন, আমার মেয়ে, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার এলাকায় এই নষ্টামি চলবে না। রাজি আছো? আগামীর বাংলাদেশ প্রতিরোধের বাংলাদেশ। বহু সুরসুরি দিছি, সুরসুরি নাই এখন। অন্যায় হবে যেখানে, আন্দোলন হবে সেখানে। মনে থাকবে তো? অন্যায় যেখানে, আন্দোলন সেখানে, ঠিক কিনা? শুরু হয়েছে না অপারেশন কি ডেভিল হান্ট। আল্লাহ যদি এইটাকে সত্যি সত্যি বাস্তবায়ন করায়, এক শ্রেণী ইনশাআল্লাহ ঠ্যাংগুলো অন্তত পড়ে যাবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। ওই যে বলছি না শুরুতে সাবধান থাকতে হবে, ফোঁস মারার জন্য আছে, কিন্তু এখানে অনেক আছে চলতেছে, সহ্য করতে পারতেছে না, কিন্তু এখন তালে তালে চলতে হবে তো। আমরা চিনি ভাই, চিনি। বিগত 12 বছর কারা আপনারা আমাদেরকে জ্বালাইছেন আমার মনে নাই, চেহারা দেখলেই চিনে ফেলতে পারে। আল্লাহর দয়া। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর বলছি আপনাদের কাছে, তাহলে আল্লাহর হাত ধুতে হবে। 2 নম্বর বলছি আল্লাহর বিধানের উপরে সাবের হতে হবে, ঠিক কিনা? শেষ কথা আমার গভীর মনোযোগে শোনেন। 3 নম্বর আল্লাহ বলতেছেন আল্লাহ বলছেন আমি এখন একজন পয়গম্বরের কথা বলবো। একটু আগে আপনাদের কাছে বলেছি, বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার সবচেয়ে দেখতে সুন্দর পয়গম্বর ছিলেন কয়জন? নাম বলতে বলবো 1, 2, 3, আরেকবার বলি 1, 2, 3। এবার বলবো 3 জন রাগী পয়গম্বরের কথা। সেই রকম রাগ, 1 নম্বর রাগী পয়গম্বরের নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। ওরে রাগ! মেরাজের রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্ত আসমানে যাচ্ছেন, ষষ্ঠ আসমানে দেখা হইতে মূসা আলাইহিস সালাম। জিবরাইল আমিন বলতে সালাম করেন, উনি আপনার পয়গম্বর। সালাম কালাম শেষ, নবীজি সপ্তম আসমানে যাচ্ছেন। মূসা আলাইহিস সালাম বলতেছে কত আগে আমি আসছি, এসে ষষ্ঠ আসমান পর্যন্তই থামে গেলাম, আর উনি কত পরে আসছে, এসে ধর ধর করে উপর দিকে উঠছে। নবীজি এই কথা শুনে জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল এইগুলো বলতেছে? বলছে মূসা আলাইহিস সাংঘাতিক কথা বলছে। এটা কি কথা বলছে? আল্লাহর সাথে উনি এরকম করে কথা বলে, আপনি চিন্তা করেন না তো? চলেন। আল্লাহু আকবার। একদিন আসমান থেকে নেমে আসছেন, নিচের দিকে এসে ধরছে আদম আলাইহিস সালামকে। হাদিসের কথা, আলেম ওলামার আছে। আসার পরে বলছে আব্বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে দেখেই সবাই ভয়। বলছে আল্লাহ আপনাকে জান্নাতে রাখছিলেন না? হ্যাঁ, জান্নাতে আল্লাহ বলছিলেন না সব জায়গায় যাবেন, সব খাবেন? হ্যাঁ, তাহলে একটা গাছ দিয়েছেন, লা তাকরাবা হাদিসা। আপনি কোন দুঃখ এই গাছের কাছে? আপনার যাওয়ার কারণে আজকে আমাদের ঝামেলা। দুনিয়ায় যাও, ঝামেলা, ঝুট, পাপ, পুণ্য, জান্নাত জান্নাত সব দোষ। আদম আলাইহিস সালাম কি এক বলছে বাবা তোমার কথা শেষ? কথা শেষ। বলছে তাহলে একটু আমার কথা এবার শোনো, তুমিও তো পয়গম্বর, আমিও তো পয়গম্বর না? হ্যাঁ। বলো তো বাবা, আমাদেরকে দুনিয়াতে পাঠানোর কত হাজার বছর আগে আমাদের তকদির লেখা হয়েছে? কেন সবাই জানে 50,000 বছর আগে। এটা আবার জিজ্ঞাসা কি, যেই প্রশ্ন করছে ওটার উত্তর দেন। বলছে না বাবা, মানে 50,000 বছর আগে তকদির লেখা আছে, জানো তো? হ্যাঁ। বলছে 50,000 বছর আগে যদি আল্লাহ তকদির লিখেছে, এখানে লিখে রাখে যে আদমকে মানা করবো, তারপরেও গাছের কাছে যাবে, খাবে, তাহলে দোষ কি আমার? নাম বলতে আচ্ছা ঠিক আছে, বুঝে গেলাম। উনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম 1 নম্বর, 2 নম্বর নূহ আলাইহিস সালাম, আর 3 নম্বর ইউনূস আলাইহিস সালাম। ইনারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাগী পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একটা আলাদা জালালি তবিয়ত দিয়েছিলেন। তারা বেয়াদব ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের নেচার এক এক ধরনের দিয়েছিলেন, ঠিক কি না? সব মানুষ এক তবিয়তের হয় না, একজন নরম হয়, একজন গরম হয়। এটা আদম আলাইহিস সালাম থেকে জেনেটিক্যালি মানুষের মধ্যেও আছে। আল্লাহ বলছেন, খেয়াল করেন, জান্নুন। আল্লাহ বলছেন একজন মাসওয়ালা নবী। আল্লাহ বলছেন কি করলো? ইযহাবা মুগাদিবা, রাগ করে একবার কওমের থেকে বের হয়ে গেলেন। মুফাসসিররা বলছেন কেন রাগ করলেন? ইউনূস আলাইহিস সালাম কমকে যায়, বলছেন এই কম উপর দিকে তাকাও। ঘুরে তাকাইতে তারা তাকায় দেখে
আকাশ থেকে এক ধরনের বিজলি নেমে আসতেছে। মেঘে মেঘে যদি ঘর্ষণ হয় আড়াআড়ি করে বিজলি নামে, কিন্তু ওই দিনের বিজলিটা নামতেছে নিচের দিকে, সোজা হয়ে হয়ে বিজলি নামে। এক্ষুনি তোমরা ঈমান আনো, এক্ষুনি তোমরা দ্বীন ইসলামকে মেনে নাও, আল্লাহর পথে চলে আসো। তাছাড়া দেখো উপর থেকে এই যে তোমাদের গজব, আল্লাহ গজব দিয়ে তোমাদেরকে শেষ করে দিবেন। ওরা বললে এরকম কতই হয়েছে, রাখেন আপনার কথা, প্রায় প্রায় এরকম হয়। আল্লাহ নবী বললেন না না না, আল্লাহ কিন্তু গজব দিবে, তোমরা হেদায়েতের পথে আসো। ওরা তার কথা শুনলো না নবীর। নবী আলাইহিস সালাম রাগ করলেন, করে বেরিয়ে চলে গেলেন, যাও আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেখ। এই কথা বলে যেই না বের হয়েছেন, কওমের লোকেরা দেখলো সত্যি সত্যি তো উপর থেকে গজব নামতে নামতে নিচ পর্যন্ত চলে আসতেছে। ভয় পেয়ে গেল তারা। মুরব্বী যারা ছিল, মুরব্বীরা বুদ্ধি দিল, যত লোক আছো আর কেউ ঘরে দেখো না, সবাই উন্মুক্ত মাঠের মধ্যে চলে আসো। কওমের লোকেরা সব মাঠের মধ্যে চলে আসলো। আসার পরে তারা বললো, এখন আল্লাহর কাছে তোমরা কান্নাকাটি করে ফরিয়াদ করো, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু তাদের পাপের কারণে অন্তরগুলা এমন জটিল হয়ে গেছে, একজনের চোখের মধ্যে পানি আসে না। মুরব্বীরা পরামর্শ দিল, তাফসীরের মধ্যে আসছে, যত দুধের শিশু আর ছোট বাচ্চা আছে, মুরব্বীরা বলল সব দুধের শিশু আর ছোট বাচ্চাগুলাকে মাছ দিয়ে ফেলে দাও। ডান পাশে মুরব্বীরা যাও, বাম পাশে মায়েরা চলে যাও। যেই না দুধের শিশুগুলার মধ্যে, ছোট ছোট কোলের শিশুগুলার মধ্যে, ওইগুলা যখন হাউমাউ করে পাগলের মতো মায়ের কোল থেকে নেমে যাওয়ার কারণে কাঁদতে শুরু করলো, এমন কাঁদাকাটি হলো, মায়েদের মন নরম হয়ে গেল। চিন্তা করলো, আহারে আমার কোলের সন্তান কোলে নিয়ে মরবো তাও ভালো, কিন্তু চোখের সামনে সন্তান কেমনে মরবে আর আমি কেমনে, কিন্তু আদেশ অমান্য করতে পারে না। মুরব্বীরা নির্দেশ দিয়েছে, মায়েরাও কাঁদে, বাচ্চারাও কাঁদে। এই দৃশ্য দেখে অনেক পুরুষের চোখের মধ্যেও পানি চলে আসলো। ওদের মধ্যে একজন মুরব্বী পরামর্শ দিল, যদিও সন্তানের ভালোবাসায় কাঁদো, কিন্তু এই চোখের পানিকে সমন্বয় করে এখন আল্লাহর কাছে তওবা করো। তারা আল্লাহকে বলতে শুরু করলো, আল্লাহ আমাদেরকে এইবারের মতো মাফ করে দেন। আল্লাহর দয়া এসে গেল, আল্লাহ ইউনূস আলাইহিস সালামের কওমকে মাফ করে দিলেন। ইউনূস আলাইহিস সালামের কওম মাফ পেয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম এই ঘটনা জানেন না, উনি তো রাগ করে বেরিয়ে গেছেন। কিন্তু যেই না উনি বেরিয়ে গেছেন, অনেক দূর যাওয়ার পরে একদল লোক এসে বলল, আপনার কওমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সবার তওবা আল্লাহ কবুল করে নিতেন। ইউনূস আলাইহিস সালামের কওমের মধ্যে একটা বিধান ছিল তার শরীয়তের, তাফসীরের মধ্যে আসছে, কারো যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায় তাকে সাথে সাথে হত্যা করে ফেলার বিধান ছিল, কাল্লা কেটে হত্যা করে ফেলতে হবে। ইউনূস আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে দেখেই বলছেন। কিন্তু যেহেতু গজব বাস্তবায়িত হয় নাই, আর যেহেতু বলে আসছেন আজকেই তোমরা ধ্বংস হয়ে যাবে, তিনি পালাতে শুরু করলেন। পালাতে পালাতে যে একটা সামনে সাগর বেঁধে গেল অথবা নদী বেঁধে গেল, তিনি উঠে গেলেন একটা নৌকার মধ্যে, পার হয়ে ওই পারে চলে যাবেন। আল্লাহ বলছেন, আল্লাহ নাকদিরা আলাই, আমার ইউনূস মনে করেছিল তাকে বোধহয় ধরা হবে না। আল্লাহ ওই বিপদে বা নৌকার উপরে নিয়ে চলে আসলেন। উপরে মেঘ হয়ে গেল, নিচের দিকে নৌকার মধ্যে এমন ধরনের তুফান উঠে গেল, এক্ষুনি নৌকা যেন ডুবে যাবে। মাঝি সাথে সাথে বলতেছে, তোমাদের এই নৌকা থেকে বাঁচার উপায় আছে? সবাই বললো, তাড়াতাড়ি বলো না কি বাঁচার উপায়। বলে, এইখানকার মধ্যে যে কোনো একজন লাফ দিয়ে যদি নদীতে আল্লাহর জন্য আত্মা দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, আল্লাহ বাকিদেরকে বাঁচায় দিবেন। এর আগেও আমি দেখেছি এইরকম পরিবেশ পরিস্থিতিতে কেউ যদি আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, আল্লাহ তাকে বাঁচায় দিয়েছেন। লাভ দাও। হ্যাঁ আমি লাভ দিব, বলে তুই দে, তুই দে। আরে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল, তুই লাভ দে। তোর হারে তোর বয়স 70 হয়েছে, লাভ দিলে কেউ বলছে আমার দাদা 100 বছর বাঁচছে, লাভ দিলে হবে নাকি, আমার আরো 30 বছর হায়াত আছে, কেউ আর লাভ দিবে না। মাঝি বলতেছে, এইগুলা বলে লাভ নাই, পদ্ধতি আমার জানা আছে। বলতেছে, কি পদ্ধতি? বলে, এখন একটা লটারি হবে, লটারিতে যার নাম উঠবে তাকেই লাভ দেওয়া লাগবে। বাংলাদেশে অনেক 2 নম্বরের লটারি হয়। আর একটা 2 নম্বর লটারির গল্প জানা আছে। এক স্কুলের এক টিফিনের পরে স্যার ছিল, বাংলা স্যার, কারক সমাজ শিখাতে এমন মারামারি, বাপ রে বাপ, এরকম করা স্যার ছিল না। আমাদের এক স্যার ছিল, আইয়ুব হুজুর নাম আমাদের। এখন পর্যন্ত আপনি আমাকে কারক ধরে ঠেকাতে পারবেন না, সমাজ ধরে ঠেকাতে পারবেন না, বাঘ ধরা ধরে ঠেকাতে পারবেন না, কেননা এই সব পিটায়া পড়াইছে। এখন ওই স্যারের হাতের লেখা না করলে স্যার খুব মারে। টিফিনের টাইম কম, ছেলেরা অনেক সময় টিফিনের সময় খেলে, এই সময় খেলতে খুব মনও চায়, ঠিক না ভাই? এখন ওই ছেলেরা হাতের লেখা করলে, না করলে মায়ের,
আবার যদি করতে চাই তো খেলার সময় থাকে না, বুদ্ধি করছে বন্ধুরা, দোস্ত সবার হাতের লেখায় একজন লিখে দিব, বাকি 6 জন খেলবো, তাহলে তো ঝামেলা মিটে গেল। একজন ওদের মধ্যে মোটা কাটা লোক ছিল বন্ধুর মধ্যে, বলতে দোস্ত তুই মোটা মানুষ, তোর অত খেলার দরকার কি, তুই লেখ। মোটা হলে তাই কি আমি খেলবো না নাকি? বড় ঝামেলা, কেউ লিখবে না। শেষে দোস্তরা বলছে অত ঝামেলার দরকার না, লটারি করো, নাম লেখার পরে যার নাম উঠতেছে 7 জনের খাতা লিখে দিবে, বাকিরা খেলবে। রাজি? হ্যাঁ রাজি। সাথে সাথে নাম লেখা হয়েছে, এরপরে লটারি একটা উঠাইছে, উঠায় তাকায় দেখে আল্লাহর কি কাম হয়, মোটার নাম। ওটার নাম যে উঠছে, বাকি 6 জন খেলতে গেছে, এখন ওর নাম উঠে গেছে, আর উপায় নাই, ওর সুন্দর করে খাতা লিখতেছে। এখন 6 বন্ধু যখন খেলতেছে, খেলতে খেলতে এক বন্ধু আর এক বন্ধু জিজ্ঞাসা করলো, দোস্ত সবাই চাইছিলাম ওর নাম উঠুক, কিন্তু ওর নামই উঠলো কেমনে? এখন যেই বেটা লেখছে ওই বলছে, ব্যাকল না উঠে উপায় আছে, একটা নামও ওরটা তারা দেয়নি, 60টা নামই ওর নাম। ইউনুস আলাইহিস সালামের তো এই ঘটনা নাই, নাম লিখে দাও, নাম যেই না লিখে দিছি ইউনুসের নাম উঠে গেছে। আলোচনা শেষ আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলতেছে ধাক্কায় ফেলে দিছি, যেই নাম পড়ে গেছে। ইউনুস আলাইহিস সালাম জাতির থেকে বের হয়ে আসছে, উপরে মেঘ নিচে পানি, পানির মধ্যে ধাক্কায় ফেলে দিয়েছে, এক মাছ এসে সাথে সাথে তাকে গিলে ফেলে দিয়েছে। আল্লাহ বলছেন যেই না গিলে ফেললো, আমার ইউনুস আমাকে ডাক দিল, ফানাদা ফিজ-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম ঘাবড়ায় না, যেই না তাকে ফেলে দেওয়া হয়েছে, সাথে সাথে ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডাক দিয়ে বলতে শুরু করলো, ফানাদা ফিজ-যুলুমাত। মুফাসসিররা কয়েক পাতা ব্যাখ্যা করছেন এই জুলুমাতের, আমি ওই দিক গেলাম না। তিনি অন্ধকারের মধ্যে, আল্লাহ আমি যেখানেই থাকি নাকি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ছোট হয়ে গেলাম আল্লাহ, ভুল আমার হয়েছে আল্লাহ। আল্লাহ বলছেন আমার ইউনুস ডাকতে দেরি, আমি আল্লাহ উত্তর দিতে দেরি করি নাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ, ঠান্ডা মাথায়। আল্লাহ বলতেন ফাস্তাজাবনা লাহু, আমি রব্বুল আলামিন সাথে সাথে তার উত্তর দিয়ে দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি রব্বুল আমিন তার যত ধরনের দুশ্চিন্তার সবগুলা দূর করে দিলাম। আপনারা মুসলমানরা ভাবতে পারেন হুজুর কে জানে না ইউনুসের ঘটনা, ইউনুস আলাইহিস সালাম যে পড়ে গেছিলেন, তারে যে মাছ গিলে খাইছিল, এটা জানেন না আপনারা? এই রাত, গভীর রাত, এই গভীর রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বসে এই কথা কেন শুনলাম? আল্লাহ বলছেন একটা কারণ, যে এটা 3 নম্বর গুণ তোমার অর্জন করা লাগবে। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তুমি যদি ইমানদার হতে পারো আর মুমিন হতে পারো, তুমি যদি তোমার ইমানটাকে প্রকৃতার্থে ইনস্টল করে নিতে পারো, আমি কেবল ইউনুসকে মুক্ত করে ছেড়ে দেই নাই, তোমার এই গুনাহগুনের কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ মুমিন হিসাবে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে হাজিরা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বলেন আল্লাহ রাব্বুল আমিন প্রথম গুণের কথা বললেন আব্দ, আপনাকে আমাকে গোলাম হতে হবে। 2 নম্বরে আল্লাহর বিধানের প্রতি আপনাকে সবরকারী হতে হবে। আল্লাহর বিধান, আপনার সামনে অপরচুনিটি আসবে, সত্য মিথ্যা, কিন্তু আপনি মিথ্যা বলেন না, আপনি সত্যের পক্ষে থাকেন। আপনার সামনে অপরচুনিটি আসছে হালাল হারাম, হারামে যান না, হালালে থাকেন। আল্লাহ বলছেন এইটা আল্লাহর বিধানের উপরে সবরকারী। আর 3 নম্বর, আল্লাহর জন্য তোমাকে ঈমান মজবুত করা লাগবে। এই পয়েন্টে আসলে বান্দা তখন এলোমেলো হয়ে যায়। ভালো করে বোঝেন মুমিন কাকে বলে।
আমি শেষ কথা হিসেবে বুঝাই, সারা জীবন এটা মাথার মধ্যে ঢুকায় রাখবেন। একটা উদাহরণ দিব আর দুইটা জিনিস আপনাকে বুঝাই আমার কথা শেষ করে দিব, 5 মিনিট। আপনি সাক্ষ্য দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জানেন এটা আপনারা? তাহলে আমার সাথে বলেন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটার মানে সারা জীবনের জন্য কলিজার মধ্যে ঢুকায় নেন, যেটা জানেন সেটাই। আমি আল্লাহর জন্য সাক্ষ্য দিচ্ছি, ঠিক না? কিন্তু এইটা সাক্ষ্য দিলেই আপনার ঈমান কমপ্লিট হয় না। আপনাকে এই সাক্ষ্যের সাথে বলতে হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলা লাগে কিনা? তাহলে আশহাদু আর আমানতুর মধ্যে পার্থক্য কি? নিশ্চয় দুইটাই যদি এক হতো তাহলে আলাদা তো দুইটা বলা লাগতো না। আশহাদু আর আমানতুর মধ্যে আসমান আর জমিনের মতো পার্থক্য আছে। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু মানে সাক্ষ্য দিচ্ছি না। আমানতু মানে রব্বুল আলামিন, আমি জেনে বুঝে তোমাকে মেনে নিলাম। আমানতু বিল্লাহি, আমি মেনে নিলাম আল্লাহকে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাকে, ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব আছে কিতাবের মধ্যে যা কিছু আছে সব আমি মেনে নিলাম, ঠিক কি না? বুঝে বলেন আরেকবার, ঠিক কি না? লাস্ট একবার সুযোগ দিলাম, ঠিক কি না? কোরআন শরীফ হাতে নিচে হাতে নিয়ে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তাকান, 15 পারা পর্যন্ত আমি কোরআনের যা বিধান পর্যন্ত করছি সব বিধান আমি কমপ্লিট করে ফেলছি। সবগুলা কমপ্লিট করার পরে এখন বাকি 15 পারা পর্যন্ত আমার এখন পর্যন্ত ঠিকঠাক মতো আমার কমপ্লিট হয় নাই। 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকি 15 পারার ব্যাপারে আমার মন্তব্য কিছু আছে। বুঝে থাকলে বলেন তো, যে 15 পারার প্রতি কমপ্লিট ঈমান রাখতে বাকি 15 পারা রাখে নাই, সে তাহলে 50% মুসলমান। আরেকজন বলছে ভাই সব বুঝছি, খালি সূরা নাসের একটুখানি আমার বোঝা বাকি আছে, এইটুক খালি কমপ্লিট করলে আমি কমপ্লিট। তার মানে সে হচ্ছে 99% মুসলমান। কথা বললেন না? 99 কত পার্সেন্ট? 0। একসাথে বলেন কত? আরেকবার, লাস্ট একবার ভালো করে তাহলে মনে রাখবেন। আল্লাহর বিধান আপনার মাথায় ধরুক বা না ধরুক, আপনার বুঝে কাজ করুক বা না করুক, আল্লাহর বিধানের উপরে কমপ্লিট ঈমান, আমার নাম মুমিন। আল্লাহর বিধানের কতকটা মানি আর কতকটা মানি না মানে ঈমান হয় না। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, হজের ইসলাম পছন্দ করে, আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, ওইটার কথা বললে রাজনীতির গন্ধ খুঁজি। আপনার ঈমান আনা হয় না। ঈমান বুঝতে হলে পুরা কোরআনের সবকিছু বিশ্বাস করা লাগবে, আছে কিনা? অতএব প্রিয় মুসলমান, ঠান্ডা মাথায় বুঝে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম এইটা যদি আপনার কাছে ক্লিয়ার না হয়, এইটা যদি আপনি না বুঝেন, আপনি যদি ঈমান যদি পূর্ণ না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাওয়া যাবে না। তাহলে গুণ তিনটার নাম কি? 1 নম্বর গুণের কথা বলছে আব, বলেন একবার আব, আরেকবার আব। 2 নম্বর বলছে সাবের, বলেন সাবের। 3 নম্বর বলছে মুমিন। মুমিন প্রথম গুণওয়ালা, আল্লাহ সম্পদ দিছে, রোগ ভালো করে দিছে, আল্লাহ অনুরূপ সমাজে প্রতিষ্ঠা করে দিছে। 2 নম্বর গুণওয়ালা সবর করেছে, আল্লাহ জগতের মধ্যে তাকে কবুল করে তার সুন্নাতকে কিয়ামত পর্যন্ত কায়েম করে আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর খলিল তাকে বানায় নিছে। 3 নম্বর মুমিন বানানোর কারণে আল্লাহ রাব্বুল আমিন তার ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আমিন সব মুছে চিন্তা দূর করে আল্লাহ রাব্বুল আমিন তাকে পয়গম্বরের দপ্তরে তাকে মকবুলিয়াতের দরজা দান করে দিয়েছে। অতএব দুনিয়ার মানুষ যদি এই 3 গুণ অর্জন করে, যা চাই সব আল্লাহ আমাদেরকেও কিয়ামত পর্যন্ত দিবে ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য আমাদেরকে 32-20 মনে আছে নাকি 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 ওইখানে কাম হবে?
ওই জন্য কোরআনের জিন্দেগি আমাদেরকে নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك